আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা। ভারতের সংসদে শ্রদ্ধা জানালো বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। নির্বাচনে নিরপেক্ষ ও নাগরিক বান্ধব আচরণের নির্দেশ সেনা প্রধানের। নির্বাচনে বিএনপির ভূমিধস বিজয় হবে, সালাউদ্দিন আহমেদ। ঢাকাসহ 3 জেলায় নামছে 38 প্লাটুন বিজিবি। ভোলায় ইসলামী আন্দোলনের প্রার্থীর ছেলে মেয়ের উপর হামলার অভিযোগ জামাত কর্মীদের বিরুদ্ধে। 7 ব্যবসায়ী প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা। সাবেক আইজিপি বেনজিরের কেশিয়া রিফাত নিলয় গ্রেফতার। 6 মন্ত্রণালয় গণভোট প্রচারে বাগিয়ে নিচ্ছে 140 কোটি। শেরপুরে বিএনপি জামাতের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক। মুক্তিযোদ্ধার চাচাকে বাবা বানিয়ে বিসিএস ক্যাডার, কারাগারে সিনিয়র সহকারী সচিব। বেবিচকের সাবেক প্রধান প্রকৌশলী হাবিবুর গ্রেফতার। হরমুজ প্রণালীর পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত ইরান। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ভারতের সংসদে বুধবার প্রয়াত ভারতীয় ব্যক্তিত্বদের পাশাপাশি শ্রদ্ধা জানানো হয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। এ সময় সংসদে উপস্থিত ছিলেন ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ। এদিন সংসদের বাজেট অধিবেশন শুরু হয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর 2 কক্ষের যৌথ অধিবেশনের ভাষণের মাধ্যমে। লোকসভা মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং সম্প্রতি প্রয়াত 5 জন প্রাক্তন সদস্যের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে। স্পিকার তার বক্তব্যে বলেন, ভারত বাংলাদেশ সম্পর্ক জোরদারে বেগম খালেদা জিয়ার ভূমিকা সর্বদা স্মরণীয় হয়ে থাকবে। এই শ্রদ্ধা নিবেদন ভারতের সংসদীয় ঐতিহ্যেরই অংশ, যেখানে প্রতিবেশী দেশগুলোর প্রভাবশালী নেতাদের স্মরণ করা হয়, যারা রাজনৈতিক জীবনে আঞ্চলিক পর্যায়ে গুরুত্বপূর্ণ প্রভাব রেখে গেছেন। পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা, ধৈর্য ও নাগরিক বান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনের নির্দেশনা দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আজ বুধবার আইএসপিআর-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। এদিন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এসবিপি ও এসপিএসজিপি পিএসসি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026 উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন এবং ইন এইড টু দ্য সিভিল পাওয়ারের আওতায় মোতায়েনরত সেনা সদস্যদের পরিদর্শনের লক্ষ্যে পটুয়াখালী ও খুলনা পরিদর্শন করেন। পরিদর্শনকালে সেনাবাহিনী প্রধান মোতায়েনকৃত সেনা সদস্যদের কার্যক্রম সরজমিনে পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান এবং অসামরিক প্রশাসনের সঙ্গে মতবিনিময় করেন। সালাউদ্দিন আহমেদ বলেছেন, মহান আল্লাহর অশেষ রহমতে আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ তথা বিএনপির ভূমিধস বিজয় হবে। জনগণের বিপুল সমর্থন ও জাতীয় ঐক্য সৃষ্টির মধ্য দিয়ে বিএনপি এমন একটা সরকার পরিচালনা করবে যে সরকারের মালিক হবে সকল জনগণ। বুধবার সকাল 11টায় চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের বিএমএস উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নির্বাচনী পথসভায় তিনি একথা বলেন। সালাউদ্দিন আহমেদ বলেন, জনগণ তাদের রাষ্ট্রের মালিকানা ফেরত পাবে আগামী নির্বাচনের মধ্য দিয়ে। আপনার ভোট আপনি দিবেন, যাকে খুশি তাকে দিবেন, আপনার পছন্দের প্রার্থীকে ভোট দিবেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণ নিশ্চিত করতে রাজধানী ঢাকা ও আশেপাশের 3 জেলায় বিস্তৃত নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বৃহস্পতিবার 29 জানুয়ারি থেকে মাঠ পর্যায়ে দায়িত্ব পালন শুরু করবে বিজিবি ঢাকা সেক্টরের 5 ব্যাটালিয়নের সদস্যরা। বুধবার দুপুরে রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরের 5 ব্যাটালিয়নের ট্রেনিং গ্রাউন্ডে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এর নিরাপত্তা প্রস্তুতির বিস্তারিত তুলে ধরা হয়। এতে জানানো হয়, ঢাকা সেক্টরের আওতাধীন 5 ব্যাটালিয়নের এলাকায় মোট 38টি প্লাটুন মোতায়েন থাকবে। নির্বাচন ঘিরে বিশেষ নিরাপত্তা জোরদারে রাজধানীর প্রবেশ পথসহ গুরুত্বপূর্ণ এলাকায় স্থাপন করা হবে একাধিক চেকপোস্ট। এসব স্থানে নিয়মিত তল্লাশি চালিয়ে সন্দেহজনক চলাচল পর্যবেক্ষণ করা হবে। পাশাপাশি ঝুঁকিপূর্ণ ও গুরুত্বপূর্ণ স্থানে বিজিবির বিশেষায়িত K9 ডগ স্কোয়াড মোতায়েন থাকবে। ভোলার চরফ্যাশন উপজেলায় বাবার পক্ষে ভোট চাইতে গিয়ে হামলার শিকার হয়েছেন ইসলামী আন্দোলনের প্রার্থী মোহাম্মদ কামাল উদ্দিনের মেয়ে মারিয়া ও ছেলে মোহাম্মদ তাহজিব। এ ঘটনায় তারা 2 জন সহ 3 জন আহত হয়েছেন। জামাতে ইসলামীর কর্মীরা এ হামলা করেছেন বলে অভিযোগ করেছেন কামাল উদ্দিনের মেয়ে মারিয়া কামাল। বুধবার দুপুরে চরফ্যাশন প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন প্রার্থী কামাল উদ্দিনের মেয়ে মারিয়া। এর আগে সকালে চরফ্যাশন পৌরসভার 6 নম্বর ওয়ার্ড
নির্বাচনী প্রচারণা চলাকালে এ হামলা ও মারধরের ঘটনা ঘটে। দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে একাধিক মামলার আসামি হিসেবে তালিকাভুক্ত 7 জন ব্যবসায়ী ও প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ সাব্বির ফয়েজ এ আবেদন মঞ্জুর করেন। বুধবার আদালত সূত্রে এ তথ্য জানা গেছে। যাদের বিদেশ গমন রহিত করা হয়েছে তারা হলেন লিজেন্ড হোল্ডিংসের প্রোপাইটর সৈয়দ মোহাম্মদ আব্দুল হাই, এম কামাল হোসেন, মোহাম্মদ জহিরুল হক, মোহাম্মদ বজলুর রশিদ খান, শফিউর রহমান, কমোডিটি ইন্সপেকশন সার্ভিসের বিডি লিমিটেডের পরিচালক খন্দকার রবিউল হক এবং রয়্যাল ইন্সপেকশন ইন্টারন্যাশনাল লিমিটেডের চেয়ারম্যান আলহাজ শেখ সাজেদ আলী। সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদের কেশিয়ার হিসেবে পরিচিত রিফাত নিলয় জোয়ারদারকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ। মঙ্গলবার রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ডিবির প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান। রিফাত নিলয়ের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোর বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। ডিবি সূত্র জানায়, জুলাই আন্দোলন দমাতে অর্থের যোগান দেওয়ার অভিযোগ রয়েছে রিফাত নিলয় জোয়ারদারের বিরুদ্ধে। আন্দোলন চলাকালে বিভিন্ন উৎস থেকে অর্থ সংগ্রহ ও তার নির্দিষ্ট ব্যক্তিদের কাছে পৌঁছে দেওয়ার কাজে তিনি জড়িত ছিলেন বলে তদন্তে উঠে এসেছে। একাধিক হত্যা মামলার আসামি হওয়া সত্ত্বেও দীর্ঘদিন তিনি প্রকাশ্যে চলাফেরা করছিলেন। এদিকে সাবেক এসবি প্রধান মনিরুল ইসলাম ও সাবেক আইজিপি বেনজির আহমেদের দখলে থাকা ঢাকা শহরের একাধিক ফ্ল্যাট রিফাত নিলয়ের তত্ত্বাবধানে ছিল বলেও অভিযোগ রয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের প্রস্তুতিতে সরকারের নির্বাচনী ব্যয় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। জাতীয় নির্বাচনের দিন গণভোট আয়োজনে অতিরিক্ত বাজেট যুক্ত হয়েছে নির্বাচনী ব্যয়। নির্বাচন কমিশনের পাশাপাশি গণভোটের প্রচারে নির্বাচনী ব্যয় থেকে এবার 6 মন্ত্রণালয় প্রায় 140 কোটি টাকা বাগিয়ে নিচ্ছে। বুধবার নির্বাচন কমিশনের বাজেট শাখা থেকে এ তথ্য জানা গেছে। বাজেট শাখা থেকে জানা যায়, গণভোটের প্রচারের জন্য সংস্কৃতি মন্ত্রণালয় 46 কোটি টাকা, তথ্য মন্ত্রণালয় 4 কোটি 71 লাখ টাকা, ধর্ম মন্ত্রণালয় 7 কোটি টাকা, এলজিইডি 72 কোটি টাকা, সমাজ কল্যাণ মন্ত্রণালয় 4 কোটি 52 লাখ টাকা এবং মহিলা ও শিশু মন্ত্রণালয় 4 কোটি 34 লাখ টাকা বাগিয়ে নিচ্ছে। শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় বিএনপি জামাতের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। বুধবার বিকেলে ঝিনাইগাতী স্টেডিয়ামে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ইস্তেহার পাঠ অনুষ্ঠানে এ সংঘর্ষের ঘটনা ঘটে। উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে শেরপুর 3, শ্রীবর্দী, ঝিনাইগাতী আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে বুধবার বিকেলে নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানের আয়োজন করা হয় ঝিনাইগাতী স্টেডিয়ামে। উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করেন, কিন্তু অনুষ্ঠান শুরুর আগেই চেয়ারে বসা নিয়ে বিএনপি জামাত কর্মীদের তর্ক বিতর্কের জেরে সংঘর্ষে জড়িয়ে পড়েন নেতাকর্মীরা। চাচাকে বাবা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় বিসিএস ক্যাডার হওয়ার অভিযোগে দুদকের করা মামলায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ কামাল হোসেনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ সাব্বির ফয়েজের জামিন বাতিল করে এ আদেশ দেন। এ বিষয়ে দুদকের প্রসিকিউটর জানান, আসামি কামাল হোসেন গত বছরের 15 ডিসেম্বর উচ্চ আদালত থেকে 4 সপ্তাহের আগাম জামিন নেন। পরে 23 ডিসেম্বর ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণের পর জামিন আবেদন করেন। ওই দিন আদালত তদন্তকারী কর্মকর্তাকে সহযোগিতার শর্তে ডিএনএ পরীক্ষা পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন। আসামি 2 বার শর্ত পালন না করায় জামিন বাতিল চেয়ে আবেদন করা হয়। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সাবেক প্রধান প্রকৌশলী হাবিবুর রহমানকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন। বুধবার বিকেলে দুদকের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। হাবিবুরের বিরুদ্ধে গত বছরের 28 জানুয়ারি 4টি মামলা দায়ের করা হয়েছিল। অভিযোগ অনুযায়ী 3টি আন্তর্জাতিক বিমানবন্দরের উন্নয়ন প্রকল্পে দুর্নীতির মাধ্যমে কয়েক হাজার কোটি টাকা আত্মসাৎ করেছেন তিনি। এই ঘটনায় হাবিবুরকে সিভিল এভিয়েশনের দুর্নীতির বরপুত্র বলে অভিহিত করা হয়। দুদকের অভিযোগে বলা হয়েছে, চাকরি জীবনের শুরু থেকেই হাবিবুর নানা অনিয়ম ও অন্যায় কর্মকাণ্ডে জড়িয়েছিলেন। তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে বেবিচকের বড় প্রকল্পগুলোর সঙ্গে তার সম্পৃক্ততা ছিল গভীর। ঘুষ ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত কোটি কোটি টাকা উপার্জন করেছেন বলে অভিযোগ রয়েছে। তেহরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা নিয়ে উদ্বেগের মধ্যে হরমুজ প্রণালীর স্থলভাগ
জলতল ও আকাশসীমার উপর ইরান পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রেখেছে বলে দেশটি জানিয়েছে। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর কমান্ডার মোহাম্মদ আকবর জাদেহ ফার্স নিউজ এজেন্সিকে দেওয়া মন্তব্যে বলেন, ইরান যুদ্ধ চায় না, তবে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। তিনি জোর দিয়ে বলেন, যদি যুদ্ধ শুরু হয় তাহলে 1 ইঞ্চিও পিছু হটা হবে না এবং ইরান এগিয়ে যাবে। আকবর জাদেহ বলেন, এই কৌশলগত জলপথের ব্যবস্থাপনা প্রচলিত পদ্ধতির গণ্ডি পেরিয়ে সম্পূর্ণ বুদ্ধিমান ব্যবস্থায় রূপ নিয়েছে, যার ফলে সামুদ্রিক ভূপৃষ্ঠ ও জলতলের সব ধরনের চলাচলের উপর সার্বক্ষণিক নজর রাখা সম্ভব হচ্ছে। তিনি বলেন, ভিন্ন ভিন্ন পতাকাবাহী জাহাজগুলো প্রণালী দিয়ে পার হতে পারবে কিনা সে সিদ্ধান্ত ইরানেই নিয়ন্ত্রণ করে। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। এছাড়াও আমাদের ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।